Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Math Study Go paper. Question 7 আর 8 দুটোই এপিজিপি এর উপরে, তাহলে ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করলেই দুটোই হয়ে যাবে। তো এটা জাস্ট ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নাই। তো চলো কোয়েশ্চেন 7টা দেখি। কোয়েশ্চেন 7 এর সাম অফ ইনফাইনাইট জেবিসিস, এটা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজের সামের কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে দাও ডাইরেক্টলি অঙ্কটা হয়ে যাবে। তো আগে আমাদের দেখতে হবে যে সিরিজটায় কি কি আছে পার্টটা। তো সিরিজটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যারিথমেটিক সিরিজ রয়েছে 1 4 7 10, রাইট? এখানে কিন্তু এটা হচ্ছে 1 আর ডিটা হচ্ছে 3, তাই তো? একটা জিওমেট্রিক সিরিজ চলছে 1 1/5 1/5 স্কোয়ার ডট ডট ডট। তো এটার এটা 1 আর এটার আরটা কিন্তু 1/5, তাই তো? তো এই ইনফরমেশনগুলো যদি থাকে তাহলে আমাদের অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজে ইনফাইনাইট সাম এর ফর্মুলা আছে। এটা হচ্ছে a বাই 1 - r প্লাস উপরে আর ডি বাই 1 - r এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটাতে ভ্যালুগুলো পুট করে দেওয়া আনসার চলে আসবে, আর কিচ্ছু নাই অঙ্কটাতে। ঠিক আছে, তো এর ভ্যালু 1 1/1 - 1/5 প্লাস এখানে আর হচ্ছে 1/5 আর ডি হচ্ছে 3, তাহলে 3/5 ডিভাইডেড বাই 1 - 1/5 এর হোল স্কোয়ার, তাই তো? তো 1 - 1/5 এর হোল স্কোয়ার করলে এটা কিন্তু 4/5 এর হোল স্কোয়ার হয়ে যাবে, যার মানে এখানে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি 4/5 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? এটা 4/5 হয়ে যাবে, তার মানে এখানটা 5/4 হয়ে যাবে। আর প্লাস কত করবো এখানে? 3/5 ইন্টু 25/16, তাই তো? তাহলে এটা হবে 5, এটা হবে 15/16। তো এই দুটোকে অ্যাড করলে 16 এলসিএম হবে, রাইট? আর উপরে হবে 420 আর এদিকে 15, তাহলে 35/16, অপশান এ। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন, কিচ্ছু নাই এটাতে। ফর্মুলাটা মনে রাখলে আনসারটা বের করা এমন কিছু অসুবিধা নেই। ফর্মুলা যদি টেস্টে ডিরাইভ করতে যাও ব্যাস অনেক টাইম লেগে যাবে। এটা কিন্তু বোর্ড এক্সাম নয়, এটা এমসিকিউ এক্সাম। তো এমসিকিউতে যদি ফর্মুলা জানা থাকে আনসার করা এমন কিছু ডিফিকাল্ট না। নেক্সট, ইফ দ্য সাম অফ এন টার্মস অফ আ সিকোয়েন্স দেওয়া আছে। আচ্ছা, এস এন এর ভ্যালু দেওয়া আছে 3n² প্লাস 5n। আমাদের কোন টার্মের ভ্যালু 350 এটা বের করতে হবে। তো টিএন কি করে বার করে? টিএন বার করে এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান অর এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন করে, রাইট? তো যেটা খুশি প্লাসটাই নিই, প্লাসটা নিলে কিন্তু ক্যালকুলেশনটা করতে একটু সুবিধা হবে, বিকজ নেগেটিভ পার্টগুলো কম থাকবে। তো টিএন এর ভ্যালু কত হবে? এস এন প্লাস ওয়ান মানে 3 × n+1 এর হোল স্কোয়ার প্লাস 5 × n+1 মাইনাস 3n² মাইনাস 5n, তাই তো? তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিই। 3n², ভিতরে 2n হতো তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6n, ভিতরে 1 হতো তো মাল্টিপ্লাই করলে 3 প্লাস 5n প্লাস 5 মাইনাস 3n² মাইনাস 5n। এখানে ঝপ ঝপ করে জিনিসপত্র কেটে যাবে, এগুলো কেটে যাবে, এটা কেটে গেল। তাহলে আমার কাছে রইল 6n প্লাস 8, তাই তো? 6n প্লাস 8 হচ্ছে আমার nth টার্মের ফর্মুলা। তো nth টার্মের ফর্মুলা যদি 6n প্লাস 8 হয়, কোন টার্মের ভ্যালুটা 350 হবে? তাহলে 350 ইকুয়াল টু 6n প্লাস 8 করে দেবো। এবারে আমার কাছে চলে আসবে 342 ইকুয়াল টু 6n, তার মানে n ইকুয়াল টু কত হবে? এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 5 আর 7, n ইকুয়াল টু 57 আসবে। n ইকুয়াল টু 57 আসছে মানে এটা কিন্তু আমরা মানে পরে 57 টার্মস আমরা দেখছি, তাই তো? তো যদি এটা আমরা দেখি ইন দ্যাট কেস, যেহেতু আমরা টি এন প্লাস ওয়ান মানে এই এনটাকে আমরা পজিটিভে দেখেছি, সেই জন্য এন ইকুয়াল টু 57 আসছে। 57 আসছে এই কারণে বিকজ আমরা ফার্স্ট টার্মটাকে ছেড়ে তারপরের টার্মগুলো দেখছি। ঠিক আছে, বিকজ এখানে দেখো যদি আমরা এস এর ভ্যালু 0 পুট করতাম তাহলে S1 মাইনাস S0 আসতো। এই কারণে আমরা যখন 57 পর্যন্ত বের করছি তার মানে তার পরের টার্মটা নিয়ে এটা ইনক্লুড, মানে এর পরে 57টা টার্মস আমরা বের করেছি। তো এখানে আনসার করব অপশন এ 58 টার্ম। ঠিক আছে, এটা যদি তুমি এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান করতে, এখানে কিন্তু এই কমন ডিফারেন্সটাই 6n মাইনাস টু আসতো, তখন এন এর ভ্যালুটা, সরি 6n প্লাস টু আসতো, তখন কিন্তু এন এর ভ্যালুটা ডাইরেক্টলি 58 চলে আসতো। তো দিস উইল ডিপেন্ড অন দ্য পাথ দ্যাট ইউ আর চুজিং। এস এন মাইনাস ওয়ান করলে একটা অপশন আসবে, এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন করলে আরেকটা ধরনের ক্যালকুলেশন হবে। কিন্তু ইন বোথ কেসেস তোমার আনসার কিন্তু ওই এন এর ভ্যালুটা আইদার 57 আসবে, 57 মানে ওয়ানের পরে ওয়ান বলছি মানে A0 আর কি, এ ফার্স্ট টার্মটার পরে 57 টার্মস এখানে নেওয়া হচ্ছে। আর যদি তুমি এস এন মাইনাস ওয়ান করে নাও,
মানে এই রাস্তাতে যাও তাহলে কিন্তু তোমার এন এর ভ্যালু ডাইরেক্ট 58 চলে আসবে, ঠিক আছে? এই রাস্তাতে করলে এই টি এন এর ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে, সরি এটা ইঙ্কটা লাইট হয়ে যাবে, এইখানে টি এন এর ভ্যালুটা আসবে কিন্তু দেখবে 6n+2। এই হিসেবে যদি তুমি ক্যালকুলেশনটা করো তাহলে 350 ইকুয়াল টু 6n+2, দেখো এখানে 348 ইকুয়াল টু 6n আসবে, যেখানে n ইকুয়াল টু 58 চলে আসবে, ঠিক আছে? তো আনসারটা 58 টার্মে আসবে। তোমাকে ইন্টারপ্রেট করতে হবে যে তুমি যদি ফরওয়ার্ড ডিফারেন্সটা নাও তাহলে তুমি ফার্স্ট টার্মটা ছেড়ে ক্যালকুলেট করছো, ঠিক আছে? আর যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা নাও তাহলে ফার্স্ট টার্মটা শুধু ক্যালকুলেট করছো, তাহলে আনসারটা অপশন এ 58 টার্ম হবে, ঠিক আছে? তো এটাও এমন কিছু ডিফিকাল্ট ছিল না, জাস্ট ফর্মুলাতে তোমরা ভ্যালুটা পুট করবে, আনসারটা চলে আসবে। দুটো অঙ্ক ইজি ছিল এপিজিপি থেকে। এবারে এই পোর্শনগুলো ইউজুয়ালি ক্লাস 11-12এই পড়ানো হয়, তো তোমরা যখন পাবলিক এক্সাম দিচ্ছ অবভিয়াসলি ক্লাস 11-12 সিলেবাসটাই নিয়ে নাড়াচাড়া করবে। তো এই পুরো সিলেবাসে যদি কোথাও কোনো ডাউট থাকে, এরকম আরও কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে হয়, কোনো রিভিশন ক্লাস দরকার, মক টেস্ট দরকার, এই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে কন্ট্যাক্ট করো, আওয়ার টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপেও আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করতে পারো, বা এই ইমেল আইডিটাতে ইমেলও করতে পারো, আমাদের টিম দুটোই মনিটর করে, ঠিক আছে? এই ভিডিওতে যদি কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু দিতে হয়, ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করো। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইনস্টিটিউটের ডিটেলস আর এই এক্সামের ডিটেলস দুটোই দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা তুলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আই উইল সি ইউ অল ইন দ্য নেক্সট ওয়ান। বাই, টেক কেয়ার।